আজকের আমার রেসিপি বিট আলু ভাজা। আপনারা প্রথম থেকে ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। তাহলে চলুন বিট আলু ভাজাটা শুরু করে দিই। কড়াটা খুব ভালো গরম হয়ে যাওয়ার পরে কড়ার মধ্যে সাদা তেল দিয়ে দিয়েছি। তারপর দুটো শুকনো লঙ্কা দিলাম। লঙ্কা দুটো একটু লাল করে ভেজে নেব। সাদা তেলটা আমি একটু বেশি করেই দিয়েছি। লঙ্কা দুটো লাল হয়ে গেছে। লাল হয়ে যাওয়ার পরে দিয়ে দেবো বিট আর আলু। বিট আর আলু দেখুন আমি এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এখানে 3খানা মাঝারি সাইজের আলু আছে আর 2খানা বিট আছে। ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এবার তেলের মধ্যে দিয়ে আলু আর বিটটা ভাজা ভাজা করে নেব। একটু তেলের সাথে মিশিয়ে নেব। 1-2 মিনিট মেশাবার পরে নুন দিয়ে দিতে হবে। আন্দাজ মতো নুন দিয়ে দিলাম। হাফ চামচের কম হলুদ দিয়ে দিলাম। নুন আর হলুদটা আলুর সাথে ভালোভাবে এইভাবে মিশিয়ে নেওয়ার পরে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিতে হবে, যাতে বিটটা আর আলুটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। পাঁচ মিনিট পরে ঢাকাটা উঠিয়ে নেব। আরেকটু নাড়াচাড়া করে নেব। নিয়ে এইভাবে আলু আর বিটটা খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব। আলুটা অনেক সিদ্ধ হয়ে গেছে, বিটটা একটু সিদ্ধ হতে সময় লাগে। এরপরে অল্প করে একটু চিনি দিয়ে দিলাম। যদিও বিটটা আছে, বিটটার জন্য একটু চিনি দিলে তাহলে খেতে খুব ভালো লাগবে। এবার আস্তে আস্তে ভালো করে মিশিয়ে নেব, কেন আলুটা না যাতে আলুটা যেন ভেঙে না যায়। এরকম ধীরে ধীরে নাড়াচাড়া করে নিতে হবে। দেখুন বিট আর আলু ভাজাটা কী সুন্দর লাগছে দেখতে। খুব সহজ রেসিপি, খুব সহজভাবে বানিয়ে নিলাম। গ্যাসটা অফ করে দেব, দিয়ে নামিয়ে নেব। আজকের মতন এখানে বিদায় নিলাম। রেসিপিটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।